তারা কোরআনের আয়াতকেও বিকৃত করে এবং নিজেদের মুখে বলা বাক্যকে তারা কোরআনের আয়াত বলেও চালিয়ে দেয়। এরকম কিছু আমরা মুকাল্লিদদেরকে দেখতে পেয়েছি। তাদের চালাপালা এখনও যারা আছে তারা এখনও সংশোধন হয়নি। এদের চালাপালা মানুষের বক্তব্যকে বিকৃত করা শুরু করেছে। যে কোনো সময় তারা কোরআনের আয়াতকেও বিকৃত করতে পারে, কারণ এটা তাদের আকাবিরদের স্বভাবের মধ্যে চলে গিয়েছে, আমরা দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে মানুষেরা মিথ্যাচার করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে তারা কোরআনের আয়াতকেও বিকৃত করে এবং নিজেদের মুখে বলা বাক্যকে তারা কোরআনের আয়াত বলেও চালিয়ে দেয়। এরকম কিছু আমরা মুকাল্লিদদেরকে দেখতে পেয়েছি। ইতিমধ্যেই তাদের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ানবাগীর নাম লয়ে গেছে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ানবাগীর নাম লয়ে গেছে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। এর নাম ধরে বসে সূরা ফুরকান আপনি 19 পারার। তো তাদের চালাপালা এখনও যারা আছে তারা এখনও সংশোধন হয়নি। এদের চালাপালা মানুষের বক্তব্যকে বিকৃত করা শুরু করেছে। যে কোনো সময় তারা কোরআনের আয়াতকেও বিকৃত করতে পারে, কারণ এটা তাদের আকাবিরদের স্বভাবের মধ্যে চলে গিয়েছে, আমরা দেখেছি। তো চলুন আমরা দেখে নিই যে তিনি কি মানুষের বক্তব্যকে বিকৃত করেছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে একটা ভিডিও আমরা আপনাদের সামনে প্লে করছি, একটু মনোযোগ সহকারে শুনুন। এদিকে বাইহাকির হাদিস, যেটা ইয়াজিদ বিন খুশাইফা তিনি বলছেন যে ওমর বিন খাত্তাবের জামানায় 20 টাকা পড়া হতো, সাহাবীরা পড়তো। এই হাদিসের সনদগত দিক থেকে সহিহ। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে লিখে দিয়েছে, মুখ ফুসকে যখন সত্য কথা বের হয়ে আসে। 20 রাকাতের হাদিসকে সহিহ বলল ব্রাদার রাহুল। এটা তিনি বুঝাতে চাচ্ছেন এবং এই বক্তব্যটাকে তিনি কাটিং করে জনতার সামনে এটাই পেশ করতে চাচ্ছেন যে ব্রাদার রাহুল 20 রাকাতের হাদিসকে সহিহ বলেছে, অথচ বাস্তবিক পক্ষে ব্রাদার রাহুল এরকম কোনো কথা বলেননি। এখানে দুইজনের বক্তব্য ব্রাদার রাহুল পর্যালোচনা করছেন। একজন হলো শহীদুল্লাহ হাফিজুল্লাহ, আর একজন হলো আইনুল হুদা সাহেব। এই দুজনের বক্তব্যকে ব্রাদার রাহুল হোসেন পর্যালোচনা করছে এবং তাদের দুজনের একজনের কথাকে তিনি এভাবে উপস্থাপন করেছেন। এটা মূলত ব্রাদার রাহুল হোসেনের কথা নয়, বরং এটা তাদের দুজনের একজন শহীদুল্লাহ খানের কথা। তো এই যে শহীদুল্লাহ খান এই কথাটা বলেছেন, এটা তিনি আলোচনা করছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বোঝার সুবিধার্থে ফুল বক্তব্যটা কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনি যদি আরও সহজে দেখতে চান তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন বিআর রাহুল হুসাইন, তারপরে নিচে স্ক্রল করে চলে আসবেন, নিচে আসার পরে আপনি এই বক্তব্যটা পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেখবেন যে ব্রাদার রাহুল হোসেন কি বলেছেন আর উনি কি উপস্থাপন করছে। এরকম মিথ্যাচার তারা করা শুরু করছে। মূলত তার প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখেছি এরকম মিথ্যাচার করে। জানি না তারা এইভাবে মিথ্যাচার করে কি লাভটা পায়। সম্মানিত ভিউয়ার্স, মূলত ব্রাদার রাহুল হোসেন এই কথা কখনো বলেননি, বরং এই হাদিসটাকে তিনি রদ করেছেন, খণ্ডন করেছেন। এমনকি শহীদুল্লাহ ভাইও এই হাদিসটাকে রদ করেছেন, কয়েকটি কারণে এই হাদিসটাকে প্রত্যাখ্যান করেছেন। আমরা কিন্তু ওই বক্তব্যটা শুনলে বিস্তারিত বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমরা বোঝাতে চাচ্ছিলাম যে এরা মানুষকে বিভ্রান্ত করছে এবং কাটিং বক্তব্য প্রচার করছে। যেমন আমার একটা কাটিং বক্তব্য তারা প্রচার করেছে, দেখুন পজিটিভ বক্তব্যটাকে তারা নেগেটিভ করে ফেলেছে। আমরা আপনাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্যটা শোনাই, যেটা আমার পজিটিভ বক্তব্যটাকে নেগেটিভ করে দিয়েছিল। তারা মানুষকে কাফের ফতোয়া দেয় না যতক্ষণ পর্যন্ত কাফের হওয়ার গুণগুলো পাওয়া না যায়। আহলুল হাদিসরা তাদেরকেই কাফের ফতোয়া দেয় যাদেরকে কাফের হওয়ার গুণগুলো পাওয়া যায়। হানাফি মাযহাবের সমস্ত আলেম কাফের, হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক। হানাফি মাযহাবের কেউ জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এদেরকে যারা কাফের ফতোয়া দিবে না, আহলুল হাদিসরা তাদেরকেও কাফের মনে করে, কেননা এরা ঈমান থেকে চলে গিয়েছে, এরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়নি। বেদাতের 7 নাম্বার ক্ষতি। সম্মানিত ভিউয়ার্স, এটা হলো কাটিং বক্তব্য। আর মূল বক্তব্য দেখবেন, মূল বক্তব্যের সাথে কাটিং বক্তব্যের কোনো মিল নেই। ঠিক তদ্রূপভাবে ব্রাদার রাহুল হোসেনের এই বক্তব্যের সাথে মূল বক্তব্যের কোনো মিল নেই।
এরা এরকম ভিডিওকে কাটিং করে কাটপিস প্রচার করে, অতঃপর মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। এদের থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, এদের বক্তব্য শুনবেন না, এদের কোনো উপস্থাপন শুনবেন না, কারণ এরা মানুষকে সদা সর্বদাই বিভ্রান্ত করে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কবল থেকে মুসলিম জাতিকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।